ইরানের কুদস ফোর্সের কমান্ডার বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যতই প্রচারণা চালাক বা হইচই করুক, বাস্তবে তারা ইরান এবং এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবহারিকভাবে শক্তিহীন। ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাহানি বৃহস্পতিবার বলেন, তারা বুঝতেও পারে না কিভাবে আমরা ক্ষেপণাস্ত্রগুলো এত নির্ভুলভাবে তাদের লক্ষ্যে আঘাত করে। এটাই আমাদের শক্তি। গত বছর এপ্রিল এবং অক্টোবর মাসে ইরান ইসরায়েলের দখল করা অঞ্চলের ভিতরে সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইরানি কর্মকর্তারা বলেছেন, এই হামলাগুলোতে তারা তাদের সামরিক শক্তির মাত্র একটি অংশ ব্যবহার করেছেন। যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে এই ধরনের হামলা আরও জটিল হতে পারে এবং আরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC গত সপ্তাহে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগাসিটি উন্মোচন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হুমকি দেন যে তারা আমেরিকার দাবি না মানলে বোমা হামলা চালানো হবে, তারপরেই এই মেগাসিটি প্রকাশ করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি বলেন, ইরান তার প্রতিরক্ষা শক্তি এত দ্রুত গতিতে বাড়াচ্ছে যা শত্রুরা ধরতেই পারছে না। জেনারেল কাহানি স্বনির্ভরতা এবং অভ্যন্তরীণ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা করে বলেন, তাদের হাতে কম সম্পদ থাকলেও তারা উন্নত প্রযুক্তির শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হয়েছে। যেমনটি আমরা লেবানন এবং ইয়েমেনে দেখেছি, প্রতিরোধ বাহিনী কম শক্তি নিয়ে সবচেয়ে বেশি আঘাত হেনেছে শত্রুদের উপর। কাহানি জানিয়েছেন, প্রতিরোধ ফ্রন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে কেউ তাদের সঙ্গে যুদ্ধ করতে আসে সে একে আরও শক্তিশালী করেই ফেলে। যে ইয়েমেনি যুবকেরা যুদ্ধের শুরুতে ইহুদিবাদী শাসকদের নাগালে পৌঁছাতে পারেনি, তারা 1 বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 600 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে ফেলেছে। জেনারেল কাহানির মন্তব্য, এই রকম অগ্রগতি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আজ প্রতিরোধ ফ্রন্টের যা কিছু আছে তা তাদের নিজস্ব প্রচেষ্টা এবং উদ্ভাবনের ফল। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমেন বিশেষজ্ঞ আহমেদ নাগি বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে বিমান হামলার মাধ্যমে ইয়েমেনিদের পিছু হটানো যাবে। এই বিশ্বাস ভুল। CNN তাকে উদ্ধৃতি করে বলেছে, এই যুক্তি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের অভিজ্ঞতা থেকে। ইয়েমেনিরা ধৈর্য এবং সহনশীলতাকে এক ধরনের শক্তি বলে মনে করে এবং প্রমাণ করতে চায় যে তারা সহজে হাল ছাড়ে না। CNN আরও বলেছে, যদি কিছু হয় তাহলে বলা যায় তারা মার্কিন হামলাকে উপভোগী করে। চ্যাথাম হাউসের একজন ইয়েমেনি গবেষণা ফেলো ফারিয়া আল মুসলিমি CNN-কে বলেন, এই হামলাগুলোই যেন তাদের অনুপ্রেরণা। মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর প্রতিদিন ঘটে চলা গণহত্যা এবং অন্যান্য নৃশংসতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জেনারেল কাহানি শত্রুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অপরাধ কোনোদিন ভোলা হবে না। নারী ও শিশুদের হত্যা করা, নিরস্ত্র মানুষের ঘরবাড়ি ধ্বংস করা কোনো দক্ষতা বা শক্তির প্রমাণ নয়, বরং এটি তোমাদের দুর্বলতা ও অসহায়ত্বের পরিচয়। কাহানির মতে, 1.5 বছর ধরে চলা বড় ধরনের যুদ্ধের মধ্যেও গাজা উপত্যকা এখনো অটলভাবে টিকে আছে। তিনি বলেন, এই ধরনের দৃঢ়তা গাজার জনগণের ইচ্ছা শক্তিরই প্রতিফলন। সাহসী হুঙ্কার, ছায়ায় দুলছে যুদ্ধ। ইরান আমেরিকা সংঘর্ষ কি অনিবার্য? এ যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। বাতাস থমকে গেছে, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ইতিহাসের পাতায় যুদ্ধের অনেক গল্প লেখা হয়েছে, কিন্তু এমন নাটকীয় সংঘর্ষের অপেক্ষা এমন রুদ্ধশ্বাস মুহূর্ত কটা দেখা গেছে? একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের আগ্রাসী প্রতিরোধ। এ যেন দুঃসাহসিক গ্লাডিয়েটরের দ্বৈরথ, যেখানে একটি ভুল চাল মানেই সর্বনাশ। ডিয়েগো গার্সিয়া, একটি বারুদের স্তূপ, যে কোনো মুহূর্তেই কি ঘটবে বিস্ফোরণ? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদি বলেছেন, ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে 10টি ঘাঁটি এবং 50,000 সেনা রয়েছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের দিকে পাথর ছুঁড়বে না। ইরানের এই হুঁশিয়ারি যেন যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল। ইরান কি আগে হামলা করবে? মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি। ইরান কি আগেই আক্রমণ করবে? নতুন রিপোর্টে চাঞ্চল্য। উত্তেজনা এতটাই বেড়েছে যে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে হামলার জন্য ইরানি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, জানিয়েছে দ্য টেলিগ্রাফ। ইরানের শীর্ষ সেনাদের গোপন পরিকল্পনা, ইরানের সামরিক কমান্ডাররা ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাজ্য যৌথ ঘাঁটিতে আগাম হামলা চালানো নিয়ে আলোচনা করেছেন। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইরানই প্রথমে আঘাত হানবে।
ইরানি সামরিক কর্মকর্তারা মনে করেন ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি ইরানের ওপর হামলা চালানোর জন্যই তৈরি করা হয়েছে। স্যাটেলাইটে ধরা পড়ল মার্কিন বোমারু বিমান। গত সপ্তাহে স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে 3টি B-2 স্পিরিট বোমারু বিমান ডিয়েগো গার্সিয়ায় পৌঁছেছে। এই B-2 বোমারু বিমানগুলো শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভয়ঙ্কর হামলা চালানোর জন্য তৈরি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে ডিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে ইরানের গোপন সামরিক স্থাপনাগুলিতে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। একজন ইরানি নেতা বলেছেন, আমাদের অনেক আগে এই ঘাঁটিতে হামলা চালানো উচিত ছিল। মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে। সেখানে প্রায় 4000 সেনা রয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তাদের উদ্দেশ্য শুধু সতর্কবার্তা দেওয়া। এজন্য ডিয়েগো গার্সিয়ার কাছেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরান মার্কিন উত্তেজনা ভয়ানকভাবে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা তার পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমেরিকা অভূতপূর্ব বোমা হামলা চালাবে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। ইরানের পাল্টা হুঁশিয়ারি, কঠোর প্রতিশোধ আসবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমরা মনে করি না যে তারা বাইরে থেকে কিছু করবে, কিন্তু যদি তারা আমাদের উপর হামলা চালায় তাহলে তাদের ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হতে হবে। ইরানি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সামরিক নেতারা মার্কিন সামরিক ঘাঁটি এবং সেখানে থাকা 50,000 সৈন্যকে সরাসরি হুমকি দিয়েছেন। আইআরজিসি বলেছে, আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হানব। যুদ্ধ আসন্ন নাকি মুহূর্তে সমঝোতা হবে? এই মুহূর্তে বিশ্ব শ্বাস আটকে অপেক্ষা করছে। ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ কি আসন্ন নাকি শেষ মুহূর্তে দুই দেশের সমঝোতায় পৌঁছাবে? ট্রাম্প বলছেন, আমরা এক চুলো ছাড়ে দেব না। ইরান বলছে, যদি আঘাত আসে আমরাও চুপ থাকবো না। একদিকে ট্রাম্পের নিষ্পত্তিহীন দম্ভ, অন্যদিকে ইরানের ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সময়ের কাঁটা দ্রুত ঘুরছে। কে প্রথমে হামলা চালাবে?